আমার অভিযোগ, আমার বাড়ির পরিচালিকা, আমরা যখন বাড়িতে কেউ ছিলাম না তখন বাচ্চাদের খাবারে, বিশেষ করে বাচ্চার হেলথ ড্রিঙ্কের মধ্যে বিষ মিশিয়ে রেখে দেয়, যাতে বাচ্চারা পরবর্তীকালে ওই খাবারটা খেয়ে অসুস্থ হয়। আর সেই ঘটনাই ঘটে, বাচ্চারা ওই খাবারটা খেয়ে অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালাইজড রয়েছে। আমি ওই মহিলার নাম সাথী মিশ্র, আর ওনার হাজব্যান্ডের নাম শান্তনু মিশ্র। ওই মহিলার আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি। ওনাকে দিয়ে অভিযোগ লিখিয়ে আমরা থানায় জমা করে, আমার হাজব্যান্ড একাই গিয়েছিল, গিয়ে জমা করা হয়েছিল। সেই অভিযোগে ওরা কোনো এফআইআর স্টিম দেয়নি, মানে সিল দেয়নি। ওরা আমার হাজব্যান্ডকে বলেছে যে কোনো মেডিকেল ডকুমেন্টস তো আপনার কাছে নেই। আমার হাজব্যান্ড বললো ওরা তো বাচ্চা দুটো তো হসপিটালাইজড, আর ডকুমেন্টস তো আপনাদেরকে ইনকোয়ারি করতে হবে, বা ওর সব হসপিটাল তো আমাকে এখনও যতক্ষণ না ডিসচার্জ হয় ততক্ষণ তো কোনো ডকুমেন্টস দেবে না। দিয়ে ও আমার হাজব্যান্ডকে ওই সব বলে পাঠিয়ে দিয়েছে, কোনো কিছু স্টেপও নেয়নি। নমস্কার, আমি কেয়া মণ্ডল চৌধুরী। আমি এখন আছি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে। এই অভিযোগ, এখানে দুটি বাচ্চার বিষপ্রয়োগ হয়েছে, তারা এখানে চিকিৎসাধীন রয়েছে। কেন বিষপ্রয়োগ হয়েছে বা কে তাদের বিষ খাইয়ে দিয়েছে, কি কারণে এখানে ভর্তি, সব কিছু তথ্য বাচ্চা দুটির মায়ের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। সন্তানদের অবস্থা কিরকম? দুটো বাচ্চারই মানে অবস্থা খারাপ, মানে কিডনি এফেক্টেড হয়েছে, আর লোহিত কণিকা ওদের মানে ভাঙতে আরম্ভ করেছে, ডাক্তার বলছে। সন্তান, হ্যাঁ, আমার বড় ছেলে একটা হেলথ ড্রিঙ্ক খায় রাত্রেবেলা, ওটা আমি খাওয়াই ওকে। ও ওই খাবারটাকে বের করে নিয়ে গিয়ে ওর মধ্যে ন্যাপথলিন গুঁড়ো করে মিশিয়ে ওই খাবারটাকে রেখে দেয়। তখন আমরা চেক করে দেখলাম যে ন্যাপথলিনের গন্ধ আর গুঁড়ো গুঁড়ো ছোট ছোট দানাও দেখা যাচ্ছে ওটা খাবারের মধ্যে। আর যে আপনার বাড়িতে সিসিটিভি আছে, তো সিসিটিভি থেকে আপনারা কি কিছু তথ্য পেয়েছেন? হ্যাঁ, আমরা সিসিটিভি ওই বিষক্রিয়াটা হওয়ার পরে আমার বাড়িতে তো আর কেউ আসে না, আমরা সিসিটিভি চেক করলাম, দেখলাম 11টা বেজে 20 মিনিট 44 সেকেন্ডে ওই ডিবাটা নিয়ে গিয়ে ওতে খাবার টাবার মিশিয়ে আবার ওখানে রেখেছে। হসপিটালের তরফ থেকে কি জানানো হয়েছে? হসপিটালের তরফ থেকে ডাক্তারবাবুরা ওই ন্যাপথলিন প্রয়োগেরই ট্রিটমেন্ট করছে। ন্যাপথলিনের যে বিষক্রিয়া হয়েছে, হ্যাঁ, সেই ট্রিটমেন্টই চলছে। আপনি থাকেন কোথায়? আমি এই নতুন বাড়ি করেছি রিসেন্ট, ওই 12 হাতকালির ওই পিছনের দিকে যে মাঠটা আছে ওইখানে বাড়ি করেছি। 4 মাস হলো ওই বাড়িতে মানে আছি। সদস্য সংখ্যা? সদস্য বলতে আমরা দুজন, আর আমার দুটো বাচ্চা, একটা 13 বছর, একটা 4 বছর। বলুন। হ্যাঁ, আমরা 4 মাস হলো আমার গৃহপ্রবেশ হয়েছে, আমি আছি আমার নতুন বাড়িতে। একটি মেয়েকে কাজে লাগাই, মেয়েটির নাম সাথী মিশ্র, আর ওনার হাজব্যান্ডের নাম শান্তনু মিশ্র। এই ঘাটাল কলেজের পিছনের দিকে লক্ষ্মী সেনাপতির বাড়িতে ভাড়ায় থাকে। ও মেয়েটা 4 মাস হলো কাজ করছে আমার বাড়িতে। মেয়েটাকে আমি বলেছিলাম যে আপনার একটা আধার প্রুফ দিয়ে রাখবেন আমাকে। ও বলছিল আমার আধার কার্ড তৈরি হচ্ছে করে, এখনও প্রুফ দেয়নি। অনেকদিন কাজ করছে, একটা ভালো সম্পর্কও হয়ে গেছে, তো ভালোই কাজ করছিল মেয়েটা। তো ওর সাথে আমার বড় ছেলেটার একটু খিটিরমিটির হয়। খিটিরমিটির মানে ও আমার বড় ছেলেটা তো বড় হয়ে গেছে, ওর কোনো বদমাইশি দেখলে সে বলে টলে দেয় আমাকে। সেজন্য ও বড় ছেলেটাকে ঠিকমতো সহ্য করতে পারেনি। আর ও আমাকে নিজে মুখে একদিন বলেছিল যে ওর হাজব্যান্ড ছাড়াও একজনের সাথে ইলিগ্যাল সম্পর্ক রয়েছে, সে টাকা পয়সা ওকে পাঠায়, হ্যান ত্যান এসব বলেছিল। তো আমার বড় ছেলে বারবার বলে, মা জানো আমি ঘরে জানলা বন্ধ করতে চাইবো একটু শোবার সময়, রোদ ঢুকে ঘরে, আর ও শুধু সেই সারা দুপুর বকবক করতে থাকে একটা লোকের সাথে, জানলা খুলে রাখতে হবে আমাকে। ওই নিয়ে ওর সাথে শুধু খিটিরমিটির হয়। আমি যেদিন ঘটনা ঘটে 13 তারিখ, সেই দিনেও আমার সামনেই ওরা দুজনে করছে, মা ও জানলা বন্ধ করতে দেয় না, ও বলে বৌদি ও জানলা বন্ধ করে দেয়। আবার মা যেন ভাইকে লক্ষ্য রাখে না, সারাক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ফোনে বকবক করতে থাকে। তো আমার ছেলেকে আমি চিপে দিয়ে বলি তুই চুপ কর, আর ওকে আমি ভিতরে একটা লোক খুঁজে নিয়ে ওকে এই মাসটা করিয়ে ছাড়িয়ে দেবো বলে আমি স্কুলে চলে যাই। তারপরে আমার ছেলেও খেলতে চলে যায়, বড় ছেলে, ওর বয়স 13 বছর। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়েছে বলে 2-3 দিন যায়নি, ঘাটাল বিদ্যাসাগর স্কুলে পড়ে, ও খেলতে চলে যায়। আর ছোট বাচ্চাটা অ্যাডামাস স্কুলে পড়ে, ওই কাজের মাসি ওকে দিয়ে চলে এসেছিলো। দিয়ে ও 11টা 20-তে এসে আমার বাড়িতে সিসিটিভি আছে। আমার বড় ছেলেকে আমি অ্যাপোলোতে ডাক্তার দেখাচ্ছিলাম, অ্যাপোলোতে ওকে একটা পিডিয়াশোর জাতীয় প্রোটিন পাউডার দিয়েছিল, ওইটা রাত্রে একবার করে খাওয়াতে বলেছে, আমিই খাওয়াই ওইটা।
আর ও কি করেছে, হ্যাঁ আমার বড় ছেলে একটা হেলথ ড্রিঙ্ক খায় রাত্রেবেলা, ওটা আমি খাওয়াই ওকে। ও ওই খাবারটাকে বের করে নিয়ে গিয়ে ওর মধ্যে ন্যাপথলিন গুঁড়ো করে মিশিয়ে ওই খাবারটাকে রেখে দেয়। আমি স্কুল থেকে এসে যেমন রীতিমতো ওকে প্রতিদিন খাওয়াই, আর ওইটা ছোট বাচ্চাটাকেও আমি খাই দিয়েছি। ছোট বাচ্চাটা তো বলতে জানে না, আমি শুকেও দেখিনি, খাই দিয়েছি পুরোটা এক বাটি দুধের মধ্যে মিশিয়ে। ও খেয়ে নিয়েছে। তারপরে বড়টা খেতে গিয়ে এক ঢোক খেয়ে বলছে মা গন্ধ। তখন আমরা চেক করে দেখলাম যে ন্যাপথালিনের গন্ধ, আর গুঁড়ো গুঁড়ো ছোট ছোট দানাও দেখা যাচ্ছে ওটা খাবারের মধ্যে। আর ইতিমধ্যেই আমার হাজব্যান্ড শিশু ডাক্তারের সাথে পরামর্শ করে, বলে ওদের এক্ষুনি খিঁচুনি আরম্ভ হতে পারে বা রক্ত পেচ্ছাপ হতে পারে, আপনারা হসপিটালাইজড করে দিন। আমরা হসপিটালাইজড করি সঙ্গে সঙ্গে। তারপরে আমরা হসপিটালাইজড করে দিয়ে রাত্রি 11টার সময় পুলিশের কাছে যাই মেয়েটার বিরুদ্ধে কমপ্লেন করতে। পুলিশ বলে নিজেরা লিখলে হবে না, আপনাদেরকে মোহরি দিয়ে